আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি অবস্থানরত আছি আমরার মৌলভীবাজার মনোব্রিজ। আপনার লগে আছে আমি মিনহাজ। দীর্ঘ সময় আপনারা বিভিন্ন লাইভের মাধ্যমে তুলিয়া ধরছি বিভিন্ন জায়গার অবস্থা। এই মুহূর্তে আমি মনোব্রিজের অবস্থান আপনার মাঝে তুলিয়া ধরলাম। মনোব্রিজ খুব দ্রুত গতিতে পানি নামের, এবং এই পানিগুলা বিভিন্ন গ্রাম অঞ্চলেরই প্রবেশ করে এবং বিভিন্ন গ্রাম অঞ্চল প্লাবিত হচ্ছে। আপনারা দেখাইবার লাগি আপনারা দেখাইবার লাগি এই মুহূর্তে আমরা অবস্থান করছি মনোব্রিজের অবস্থা তুলিয়া ধরার লাগি। খুব দ্রুত গতিতে মনোব্রিজের পানি নামের। এখন মনোব্রিজের 35 সেন্টিমিটার উপর দিয়া পানি যার বর্তমানে মনোব্রিজ। তো মনোব্রিজের অবস্থা দেখাইবার লাগে আপনারা আইলাম কেন আমি। তো এখানে অনেক দর্শনার্থীরাও বিভিন্ন জায়গা থাকিয়া পানি দেখার লাগে আইসইন, বিভিন্ন এলাকা থাকিয়াও দেখুন কিন্তু অনেক মানুষ অবস্থান করছেন মনোনদীর পানি দেখার লাগি এবং মনোব্রিজের পানি দেখার লাগিয়া। তো আপনারা দেখাইবার লাগে এই মুহূর্তে আমি জয়েন হইলাম। তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন এবং বিভিন্ন লাইভ আমি তুলিয়া ধরছি। মাতার হাফন, বর্ষিজুড়া, পাহাড়ি বর্ষিজুড়া, তারপর সালামিটিলা, তারপর নাদিরপুর এলাকা, তারপর মাইঝরা এলাকা, এরকম বিভিন্ন গ্রাম অঞ্চলে এই পানিগুলা প্রবেশ করিয়া প্লাবিত হচ্ছে এবং বিভিন্ন জায়গার মানুষ পানিবন্দী বর্তমানে আছেন। আমি অনুরোধ করবো এবং আপনার কাছে দোয়া চাইমু, আপনারা দোয়া করবো আমরা লাগি। আমরা মৌলভীবাজার সহ সিলেট সহ প্রত্যেকটা জায়গা, কুলাউড়া, সিলেট, জুড়ি, বড়লেখা, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন লাইভও যে সিলেট, তারপর সুরমা নদীর পানিও বাড়ি গেছে, কুলাউড়া, বড়লেখা, জুড়িও পানি বাড়ছে বিভিন্ন জায়গাত, এবং বিভিন্ন জায়গার মানুষ প্লাবিত, ঘর বাড়ি পানির মাঝে আছে। তো একটু আগে আমি যখন আর একটা লাইভও দেখাইছিলাম আপনারা সরকারি আবাসন মনে হয় 150টা গড় প্লাবিত এবং পানিবন্দী। এই মানুষগুলা খুব কষ্টে বর্তমানে বসবাস করা অবস্থান করছেন একটা মাদ্রাসার মাঝে, একটা দাখিল মাদ্রাসার মাঝে অবস্থান করছেন মাইছরা। তো এই যে 2024-এর বন্যা আমরা বলতাম পারছি না, আবার 2024-এর বন্যার আমরা এখনো বলতাম পারছি না, কিন্তু আবার 2025-এর বন্যার সাথে আমরা মোকাবিলা করতে হওয়ার। 2024 খুব প্রচুর পরিমাণের গড়বাড়ি এবং প্রচুর পরিমাণের পানি আসিল। আপনারা জানেন আমরা মৌলভীবাজারের প্রত্যেকটা উপজেলার মধ্যে যেটা গড়বাড়ি আসিল প্রত্যেকটা আপনারা লাইভ দেখাইছি, প্রত্যেকটা জায়গাতেই পানিবন্দী মানুষ আসলা। এই মানুষগুলার আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছি। আমি দেখতে পারলাম লন্ডন থেকে জয়েন হয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রুকন মিয়া ভাই। আসসালামু আলাইকুম ভাই, কিতা অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর তুমি ভালো আছেন জানাইও। ইতিমধ্যে আমরা রুকন মিয়ার এলাকাত আসিয়া তাইনো একটু আগে দোয়া চাইছিল আমার কাছে। রুকন মিয়ার এলাকা আসিয়া মনোনদীর পার ভাঙ্গিয়া পানি ঢুকার সম্ভাবনা আছে তানোর এলাকাত। আসিয়া চাঁদনিঘাটর যে পানি, চাঁদনিঘাট ফুলর যে মনোনদীর পানি আসিয়া বা প্রবেশ করছে, ওইদিকে আমি দেখলাম যে তানোর একটা ভিডিওর মাঝে যে ফার ভাঙ্গি গেছে, আসিয়ার যে মনোনদীর ফার এগুলা ভাঙ্গিয়া হয়তো তারা খুব ভয়াবহ অবস্থায় আছে আসিয়ার গ্রামের মানুষ। যদি ফার ভাঙ্গিয়া আসিয়া বা মনোনদীর পানি প্রবেশ করে তাইলে হয়তো আসিয়া গ্রামবাসী পানিবন্দী হয়ে যাবা। খুব বেশি পরিমাণের বেশি জায়গা ভাঙছে আসিয়া এলাকা। চাঁদনিঘাট দোয়া করবা, আর রুকন মিয়ার ধন্যবাদ জানাইরাম কমেন্ট করে সাথে থাকার লাগি। আর বর্তমানে বাড়ির কিতা অবস্থা একটু কমেন্ট জানাইবা। আমি দেখলাম অসংখ্য ভাই এবং বইনান জয়েন হয়েছেন দেশ বিদেশ থাকিয়া। সবাই আবার অভিনন্দন জানাইলাম, শুভেচ্ছা জানাইলাম। আপনারা বারবার তথ্য দেওয়ার লাগে মৌলভীবাজারবাসীর অবস্থান তুলিয়া ধরার লাগে আমি বারবার আপনারা লগে লাইভও জয়েন হই। আর এই মুহূর্তে আমি অবস্থান আছি বর্তমানে আমরা মনোব্রিজ। আমি দেখতে পারলাম লন্ডন থেকে জয়েন হয়েছেন ফয়সল মিয়া ভাই, লন্ডন থেকে জয়েন হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কিতা খবর আছেন নিবালা? আর দোয়া করবো আমরা লাগি আল্লাহ আমরা হেফাজতে রাখতা, বালা রাখতা, সুস্থ রাখতা। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন, যারা প্রবাসী আছেন আপনারা জানতে পারছেন যে মৌলভীবাজারের বিভিন্ন গ্রাম অঞ্চল বর্তমানে মনোনদীর পানি প্রবেশ করিয়া প্লাবিত হচ্ছে এবং অনেক মানুষ পানিবন্দী, যারা বর্তমানে ঘর বাড়ি সারিয়া ফেসকুর আত্মীয় হলতর বাড়িতে গেছেন নিজের দানো নিরাপদ দেওয়ার লাগি।
তো দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখা। আর আপনারা দেখাইবার লাগি, আপনারা মাঝে তথ্য তুলিয়া ধরার লাগি এই মুহূর্তে আমি মনু ব্রিজ অবস্থান করছি। আর দেখা আশেপাশের অনেক মানুষ আছেন মনু ব্রিজের যে পানিগুলা দেখার লাগে এবং পানি বাড়ার কিনা। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা গিয়া মানুষের মুখটাই খবর পাইছি এবং মানুষের মুখটাই শুনছি যে পানি বাড়ে, প্রতিনিয়ত পানি বাড়তে আছে, পানি বাড়তে আছে এবং কমতে নাই, প্রতিনিয়ত পানি বাড়ে। 128 সেন্টিমিটার উপরে দিয়া মনু নদীর পানি যার বর্তমানে। আর আমি বর্তমানে মনু ব্রিজের যে স্কেল আছে, স্কেল আমি দেখতে পারলাম 135 সেন্টিমিটার উপরে দিয়ে পানি যার। এবং মনু চাঁদনিঘাটর যে ব্রিজটা আছে এই ব্রিজও 128 সেন্টিমিটার উপরে দিয়ে পানি যার। দর্শক আমি দেখাইলাম আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে মাতারখাপন, শিমুলতলা, পাহাড়ি বর্ষিজুড়া এবং নাদিরপুর এলাকার খবরও জানাইলাম, মাইজপাড়া এলাকার খবর জানাইলাম। ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গার খবর পাইলিছেন আমরা লাইভের মাধ্যমে। আপনারা জানেন আমরা একটা স্লোগান দিই সবসময়, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আপনারারে আমরার মৌলভীবাজারের অবস্থান তুলিয়া ধরি। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে শহরের অবস্থা খুবই খারাপ আছিল, এই লাইভটার মাধ্যমে আপনারা তুলিয়া ধরছিলাম। আলহামদুলিল্লাহ এখন শহরের অবস্থা অনেকটা ভালো আছে, মেঘনা দেওয়ার কারণে অনেকটা ভালো আছে। এবং যে পানিগুলা জমছিল এই পানিগুলা ডেইনর পানি আছিল এবং ডেইন ক্লিয়ার করে দেওয়ার পরে পানি মনু নদীর নামছে। এবং মনু নদীর বর্তমানে বিভিন্ন জায়গাতে পাহাড়ি ডলের পানি আছে, এগুলা বর্তমানে মনু নদীর নামের। আর এই পানিটুকু বিভিন্ন গ্রাম অঞ্চলে দিয়ে প্রবেশ করে এবং বিভিন্ন হাওরে দিয়েও প্রবেশ করে। আমি রাহাত আহমেদ, আমি দক্ষিণ সুরমা থেকে জয়েন হয়েছি। অসংখ্য ধন্যবাদ রাহাত আহমদ ভাইরে কমেন্টের সাথে দেখার লাগে। এবং দক্ষিণ সুরমার কিতা অবস্থা ভাই এবং সিলেটের কিতা অবস্থা রাহাত আহমদ ভাই, আপনি একটু কমেন্ট হয়ে জানাইবা। আমরা দর্শক যারা আছেন জয়েন হয়েছেন তারা আমরা এই তথ্যটা দিলাম ইনশাল্লাহ। আর আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমরা লোক লাইভে জয়েন হওয়ার লাগি। এবং আমি দেখলাম অসংখ্য ভাই এবং বই নাই দেশ বিদেশ থেকে জয়েন হয়েছেন। আপনার গ্রাম শহর এলাকাত কিতা অবস্থা বর্তমানে একটু কমেন্ট করে জানাইলে আমি দর্শকরে জানাই দিতাম পারবো কিতা অবস্থা। এই মুহূর্তে আমি অবস্থানরত আছি আমরা মনু ব্রিজ এবং মনু ব্রিজের দ্রুত গতিতে পানি নামের এই পানিটুকু বিভিন্ন গ্রাম অঞ্চল হাওয়ারে প্রবেশ করার কারণে বিভিন্ন ঘর বাড়ি বর্তমানে প্লাবিত আছে, আপনারা জানেন। আর আপনারা দেখাইলাম আমরা ইনশাল্লাহ আমি আর একটু দেখাইম আপনারা ওদিকে গিয়া, আপনারা সাথে থাকা। আর রাহাত আহমদ ভাই দক্ষিণ সুরমার কিতা অবস্থা এবং সিলেটের কিতা অবস্থা সুরমা নদীর, তাও একটু কমেন্ট হয়ে জানাইবা ইনশাল্লাহ, আমি রিপ্লাই করবো আপনারা। মাছ নিবা কিরকম ধরছেন দর্শক? ও দেখুন খুব প্রচুর পরিমাণের প্রচুর গতিতে পানি নামের মনু ব্রিজটা কিয়া। ও দেখুন প্রচুর গতিতে নামের। আল্লাহু আকবার। দোয়া করবা দর্শক, আপনারা দেখাইলাম বিভিন্ন জায়গার তথ্য এবং দিলাম আপনারা দোয়া করবা আমরা লাগি। ইতিমধ্যে আমি 3-4টা জায়গার তথ্য আপনারা দিছি এবং বর্তমানে মনু ব্রিজ অবস্থান করছি। আমি মনু ব্রিজের অবস্থান তুলিয়ে ধরলাম। একবার দল হয়ে গেছে মনু ব্রিজের আশপাশ। সৈয়দ শাহাদ আলী ভাই ইতালি থেকে আমরা লগে জয়েন হয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইকে। দোয়া করবো আমরা লাগি, বাংলাদেশের মানুষের লাগি দোয়া করবা, মৌলভীবাজারবাসীর লাগি দোয়া করবা। আল্লাহ মৌলভীবাজার সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গার যারা পানিবন্দী এবং প্লাবিত হয়েছেন ঘর বাড়ি এই 25 যে টানা কয়েকদিনের মেঘর পানি এবং পাহাড়ি ডোলর পানি নামিয়া যারা পানিবন্দী হয়েছেন তারা লাগি দোয়া করবা। আল্লাহ আমরা হেফাজতে রাখতা এবং হেফাজত করতা। আর যাতে 24 যেরকম বন্যা আমরা মোকাবেলা করছিলাম যাতে এরকম 25 যাতে এরকম মোকাবেলা করতে না হয়। 24 বন্যায় আমরা বলতাম পারছি না, এখন পর্যন্ত হৃদয় রয়েছে, মনে আছে। আর কিন্তু আবার একটা শেষ হইতে না শেষ আর একটা শুরু হয়ে গেছে। আল্লাহ আমরা হেফাজতে রাখতাও। দেখান কি দ্রুত গতিতে পানি নামের মনু ব্রিজটা কিয়া। মনু ব্রিজও বর্তমানে 35 সেন্টিমিটার পানি আছে মনু ব্রিজও। আর চাঁদনিঘাটর ব্রিজও আছে 128 সেন্টিমিটার পানি। আর এই পানিটুকু বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রবেশ করার কারণে বিভিন্ন গ্রাম অঞ্চল প্লাবিত হইল। আমি মাইজভাড়া দেখাইছি, আপনারা মাইজভাড়া দেখাইছি, মাতারখাপন দেখাইছি, পাহাড়ি বর্ষিজুড়া দেখাইছি, তারপরে শিমুলতলা বাজার দেখাইছি, তারপর হইল গিয়া নাদিরপুর এলাকা প্রত্যেকটা গ্রাম অঞ্চলও বর্তমানে বাসাবাড়ির পানি অবস্থান করছে। দোয়া করবা। ইতিমধ্যে আমরা মনু নদীর পাশে যতটা বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িঘর প্লাবিত। মনু নদীর পাশে যতটা বাড়িঘর আছে। এখন কত সেন্টিমিটার মনু ব্রিজ? এখন বর্তমানে সৈয়দ শাহাদ আলী ভাই জানতে চাইরা মনু ব্রিজ এখন কত সেন্টিমিটার? 35 সেন্টিমিটার আছে মনু ব্রিজ বর্তমানে। মনু ব্রিজ 35 সেন্টিমিটার, শুধু 35 সেন্টিমিটার। আর চাঁদনিঘাটর ব্রিজও 128 সেন্টিমিটার। মানে দুইটার দুই রকম স্কেল, বাট মনু ব্রিজের মেইন স্কেল, মনু ব্রিজ হইলো মেইন স্কেল থাকার কারণে 135 সেন্টিমিটার। আর চাঁদনিঘাটর ব্রিজ হইলো 128 সেন্টিমিটার। অসংখ্য ধন্যবাদ তথ্য জানার লাগি এবং তথ্য
জানার লাগি ইতালি থেকে আমরা রেকমেন্ড করছেন আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই শাহেদ আলী ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি দেখলাম অনেক ভাই আইন জয়েন হয়েছেন, আমার লগে জয়েন হয়েছেন আবার রাহিম মিয়া আমরা আরো জন মায়ার ভাই জয়েন হয়েছেন। আল্লাহ সবাইকে হেফাজত করতা দোয়া করবা ভাই আমদার লাগি এবং সবার লাগি দোয়া করবা আল্লাহ আমরা হেফাজত করেন। আমি দেখলাম অসংখ্য ভাই এবং বইনান দেশ বিদেশ থেকে জয়েন হয়েছেন, সবাই আবারও কৃতজ্ঞতা জানাইলাম। আপনারা তথ্য দেওয়ার লাগে আমি বিভিন্ন জায়গায় দাঁড়াম। এখন বাংলাদেশ টাইম 7:11 বাজে, বাংলাদেশ টাইম সন্ধ্যার পর মুহূর্তে আমি এই জায়গার মধ্যে অবস্থান করছি শুধু আপনারা লাগি, আপনারা সঠিক তথ্য দেওয়ার লাগে এবং মৌলভীবাজারের অবস্থান তুলে ধরার লাগে এই মুহূর্তে আমি অবস্থান করছি মনোব্রিজ। ইনশাল্লাহ অন্য একটা লাইভ আপনারা দেখানোর চেষ্টা করবো, অন্য একটা অবস্থা মৌলভীবাজারের অন্য একটা জায়গা তুলে ধরবো ইনশাল্লাহ। আর আপনারা বালা তাহবার আমরা মৌলভীবাজারবাসীর লাগি দোয়া করবা। আমি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি আপনারা বিভিন্ন জায়গা গিয়া। আর খুব বেশি পরিমাণের পানি হইল গিয়া মনোব্রিজ আইতে যে রোডটা আছে মাতার খামন থেকে, এই রোডও বর্তমানে আটু পানির উপরে। আমি দেখাইতাম পারছি না, একটু আগে সন্দেহ হয়ে গেছে আর অবস্থাও তেমন একটা বালা আসছিল না, এর লাগে আমি দেখাইতাম পারছি না। তো মনোব্রিজের যে আইতে যে রোডটা, এই রোডও মনে করেন প্রায় 500 জায়গা মনে করেন আটু পানি আছে বর্তমানে। তো দোয়া করবা আমরা মৌলভীবাজারবাসীর লাগি পানি কিছুটা কমতেছে না বাড়তেছে। সৈয়দ শাহেদ আলী ভাই জানতে চাইছেন পানি বাড়ছে না কমছে। আমরা বিভিন্ন জায়গাত গিয়া মানুষের মুখ থেকে শুনছি যে পানি বর্তমানে বাড়তে আছে, কমতে নাই, পানি প্রতিনিয়ত বাড়ের। তো বাড়ের পানি যদি আজকে রাত্রে আরও বাড়ে হয়তো বিভিন্ন গ্রাম অঞ্চলে আরও বেশি পানি প্রবেশ করবো এবং বিভিন্ন গ্রাম অঞ্চল প্লাবিত হইব। তো দোয়া করবা এই পানিটা বিভিন্ন হাওয়ারে দিও আরও বিভিন্ন গ্রাম অঞ্চলেও তো প্রবেশ করে। আবার বিভিন্ন যে নদীর পাশে যে বাড়িগুলো আছে আশেপাশের বাড়িগুলো তো প্লাবিত, এরা শেষ কুটুম আত্মীয় স্বজনের বাড়িগুলো লইছেন। আর একটু আগে যেমন আসরের পরে আমি দেখাইছিলাম একটা লাইভ আপনারা মাইজভাড়া এলাকাত, এরা প্রায় 150টা পরিবার তারা মাইজরা দাখিল মাদ্রাসাত অবস্থান করছেন। তারার প্রত্যেকটা গড় অর্ধেক পানি, এর উপরেও আমি দেখাইছি পানির দাগ আছিল, পানি ডুবিয়া তারা গড় বাড়ি ডুবি গেছে এক কথায়। যখন যদি প্রতিনিয়ত পানি বাড়তে থাকে তাইলে হয়তো বেহাল অবস্থা হইব আমরা মৌলভীবাজারবাসীর। যেরকম 24 বন্যাত প্রত্যেকটা জায়গায় বান ছুটিয়া পানি প্রবেশ করছিল, এরকম যদি আবারও হয় তাইলে আমরা মৌলভীবাজারবাসী বেহাল অবস্থা হইব। এবং আমরা মৌলভীবাজার শহরও যে 24 বন্যায় আমরা অনেকটা গাইড বস্তাবন্দি করিয়া বালু দিছিলাম, আবারও যদি পানির এরকম বেশি হয় তাহলে আমরা মৌলভীবাজার শহর আবার আতঙ্কে এবং ভয়ে আছি, কখন কোন সময় দুর্ঘটনা ঘটে কেউ হইতে পারে না। তো আমি যারা আমার লাইভ দেখা মৌলভীবাজার শহর থাকিয়া আমি অনুরোধ করবো আমরা শহর বাঁচাইতে গিয়া আমরা যে সেন্ট্রাল রোডটা আছে এই সেন্ট্রাল রোড আপাতত কয়েকদিন সপ্তাহখানিক গাড়ি চলাচল বন্ধ করাই আমি মনে করি বালা। শাহ নেওয়াজ মোহাম্মদ ইকবাল, আমি মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম শাহ নেওয়াজ মোহাম্মদ ইকবাল ভাইরে, তাই মালয়েশিয়া থেকে আমরা লগে জয়েন হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই, মালয়েশিয়া থেকে আমরা লাইভটা দেখা দোয়া করবা ভাই। আমরা মৌলভীবাজার সহ সিলেট সহ বিভিন্ন জায়গায় যারা পানিবন্দি আছে তারা লাই দোয়া করবা আল্লাহ হেফাজত করতাম আমরারে। আর যাতে আমরা এরকম 24 বন্যা আল্লাহ হানি বেহাল অবস্থা করেন না, ক্ষতিগ্রস্ত করেন না, দোয়া করবা। আর অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারারে সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখরা যারা স্থানীয় মৌলভীবাজারবাসী আছেন, যারা দেখরা বিভিন্ন জায়গার অবস্থা খারাপ, আপনারা তারারে সহযোগিতা হাত বাড়াইয়া দিবা এই কামনা করিয়া বিদায় নিচ্ছি। দীর্ঘ সময় আপনার লগে আমি কথা কইছি মিনহাজ, অনেক আমার চিনুন না। আবার আমি আসলে ক্যামেরার সামনে খুব কম আই, যেহেতু আমি একলা লাইভ করা লাগে এর লাগে আমি ক্যামেরার সামনে খুব কম আই। তো আপনারা দেখাইলাম আমার ফেস দোয়া করো আমার লাগি, যাতে আপনারা বালা তথ্য দিতাম পারি এবং বালা লাইভ আপনারা আমাদের তুলে ধরতাম পারি এবং বর্তমানে মৌলভীবাজার শহরের অবস্থা প্রতি সময়ে আপনারা আমার তুলে ধরতাম পারি। দোয়া করবা। আর বিদায় নিচ্ছি, এর আগ অব্দি বালা তখন আসসালামু আলাইকুম।